ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما الذين كفروا من أهل الكتاب ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء
ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله وما لكم من دون الله من ولي ولا نصير وما لكم من دون الله من ولي ولا نصير। বান্দাবান্দিকে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নটার নাম হলো, বান্দা তুমি তোমার জীবনে ঠিকমতো নামাজ পড়েছিলে কিনা? কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দা বান্দিকে সর্বপ্রথমে জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে। নামাজ যদি কোনো ব্যক্তির জীবনে ঠিক থাকে তাহলে তার অন্য অন্য আমলও ঠিক বলে গণ্য করা হবে, আর যার জীবনে নামাজ ঠিক নাই তার জীবনে অন্য অন্য আমলও ঠিক বলে গণ্য করা হবে। এ নামাজ যদি আপনি পড়তে চান তাহলে কিছু নিয়ম আমাকে আপনাকে পালন করতে হবে। এ নামাজ সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে। প্রিয় ভাইরা, কথা বলেন ঠিক কিনা? তো নামাজ সম্পর্কে যদি আমি আপনি জানতে চাই, নামাজের মধ্যে 13টি ফরজ আছে। কয়টি ফরজ আছে ভাই? উত্তর দিবেন সবাই মেহেরবানি করে। 13টি ফরজ আছে, 14টি ওয়াজিব আছে, সুন্নাতে মুআক্কাদা আছে, গায়রে মুআক্কাদা আছে। নামাজ পড়তে গেলে ওযু সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে, তাহারাত সম্পর্কে জানতে হবে, পবিত্রতা সম্পর্কে জানতে হবে। নামাজ শুধুমাত্র এমনি এমনি পড়লাম, দোয়া দুরূদ কিছুই পড়লাম না, কিছুই জানি না, শুধুমাত্র সিজদা দিয়ে শেষ করে দিলাম, এর নামে কি আসলে নামাজ? প্রিয় ভাইরা, আমার কথা কি বোঝা যায়? এর নাম কি শুধু নামাজ? নামাজের মধ্যে সূরা কিরাত নাই, নামাজের মধ্যে দোয়া দুরূদ নাই। নামাজ শুধুমাত্র আসলাম, অন্য অন্য মুসল্লিদের ন্যায় রুকু দিলাম, সিজদা দিলাম, এইটা হয়ে গেল নামাজ। আসলে কি এটা নামাজ হলো? নামাজ সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে। 13টি ফরজ যদি আমি আপনি না জানি, তাহলে আমার নামাজের মধ্যে যদি
13টি ফরজের একটি ফরজ যদি নষ্ট হয়ে যায়, ছুটে যায়, কিন্তু আমি জানি না যে আমার নামাজের মধ্যে ফরজ ছুটে গেছে, আমি নামাজ পড়লাম। প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন তো, নামাজের মধ্যে যদি ফরজ তরফ হয়ে যায় তাহলে কি সে নামাজ হয়? কি ভাই, নামাজ হয়? সে নামাজ তো হয় না ভাইজান। এই জন্য এই ফরজ, 13টি ফরজ সম্পর্কে সামান্য সময় কিছু কথা আলোচনা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নামাজের মধ্যে 1 নাম্বার হলো শরীর পাক থাকা লাগবে। কি পাক থাকা লাগবে? শরীর পাক থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল মাইদা 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানা দেয়, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা জানাবাত অবস্থায় থাকো, যদি তোমরা অপবিত্র অবস্থায় থাকো, তাহলে তোমরা পবিত্রতা অর্জন করে নাও, পাক সাফ হয়ে যাও, তোমরা গোসল করে নাও। প্রিয় মুসলমান ভাইরা, আমরা জানি যখন কোনো মানুষ অপবিত্রতা অবস্থায় থাকে তাহলে ওই ব্যক্তি যদি গোসল করে নেয় তাহলে পবিত্র হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা জানি গোসলের মাধ্যমে শরীরের মধ্যে যদি কোনো নাপাকি লেগে থাকে তাহলে গোসলের মাধ্যমে সে নাপাকি কি হয়? দূর হয়। জোরে বলেন, কি হয়? কি বাজান, আপনাদের কথা কি বোঝা যায়? আমার কথা বুঝতে পারেন আপনারা? একটু উত্তর দিবেন, নাকি বাড়ির থেকে পণ করে আসছেন? হুজুর যতই কন আওয়াজ দিচ্ছি না। কি ভাই, রাগ করছেন আপনারা আমার উপরে? কি বাজান, রাগ করছেন আপনারা? এই সাইডের বাজানরা রাগ করছেন? একটু উত্তর দিবেন। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ করি, সবাই করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, বান্দারা যখন তোমরা নামাজ পড়ার জন্য নিয়ত করো, নামাজের জন্য যখন তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আর প্রস্তুতি গ্রহণ করতে গিয়া যদি বান্দা তোমরা অপবিত্র অবস্থায় থাকো তাহলে বান্দা তুমি গোসল করে পবিত্রতা অর্জন করো। প্রিয় ভাইরা, এটা হলো শরীর পাক, এটা হলো বাহিরের অপবিত্র যদি লেগে থাকে। কিন্তু প্রত্যেকটা মানুষের মনের মধ্যে যেই নাপাকি লেগে আছে, গুনার নাপাকি লেগে আছে, সুদের নাপাকি লেগে আছে, ঘুষের নাপাকি লেগে আছে, অন্যায় অপকর্মে দুর্নীতি জুলুম নির্যাতনের নাপাকি লেগে আছে। আপনাদের কাছে প্রশ্ন হলো, এই নাপাকি কিভাবে দূর করা লাগবে? কি ভাই, শরীরে তো নাপাকি লাগছে, গোসল করলাম, পবিত্র হয়ে গেল, কিন্তু কলমের মধ্যে যে নাপাকি আছে এই নাপাকি দূর করতে হবে কিভাবে বলেন তো? এই নাপাকি দূর করার দরকার আছে নাকি ভাই? কি বাজান, নাপাকি দূর করার দরকার আছে না? কি ঘটনা কি এটা? বারবার শুধু সিজদা দেয় কেন? এখন আর দিবে না। তাহলে প্রিয় মুসলমান, বলতেছিলাম অন্তরের মধ্যে যদি নাপাকি লেগে থাকেন, নবীজি বললেন ভালো করে খেয়াল করবেন। দয়ার নবী, মায়ার নবী আমার বরকতি জবান দিয়ে বললেন, ও আমার উম্মতি বেটা বেটিরা, তোমরা শুনে রেখে দাও, শরীরের মধ্যে নাপাকি লেগে আছে, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি গোসল করে ফেলে, পানি দিয়ে ধুয়ে ফেলে, তাহলে ওই নাপাকি যেমন ভাবে দূর হয়ে যায়, ঠিক অনুরূপ ভাবে একজন মানুষের হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে যে নাপাকি আছে, এই নাপাকি যদি বান্দা বান্দিরা দূর করতে চায় তাহলে বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলেন না ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, নবীজি বললেন কোন মানুষ যখন একটা গুনাহ করে, প্রত্যেকটা মানুষের হৃদয়টা হলো সাদা কাগজের মতো, আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার, আর এই স্বচ্ছ পরিষ্কার আয়নাটার মধ্যে
ওই সময় গুনাহটা মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকজন মানুষের হৃদয়ের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আর একটা গুনাহ যখন বান্দা করে আর একটা কালো দাগ পড়ে যায়। আর একটা গুনাহ যখন করে বান্দার কলবের মধ্যে আরো একটা দাগ পড়ে যায়। এইরকম দাগ পড়তে 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 পরিষ্কার স্বচ্ছ কলবটা আর স্বচ্ছ থাকে না। এই কলবটা তখন নাপাক হয়ে যায়। এই কলবটা তখন কালো হয়ে যায়। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য এই কালো আপনার নাপাকি দূর করার জন্য নবীজি বললেন, ও আমার উম্মতি বেটা বেটিরা তোমরা শোনো, এই নাপাকি দূর করার জন্য তোমাদের বেশি বেশি কার জিকির করা লাগবে? আল্লাহর জিকির করা লাগবে। প্রিয় ভাইরা, একবার বললাম হলো নামাজ পড়ার জন্য সর্বপ্রথম যে শর্ত সেটা হলো শরীর পাক থাকা লাগবে। ভাই কি পাক থাকা লাগবে? সবাই কোন কি পাক থাকা লাগবে? শরীর যদি পাক থাকে তাহলে আমি নামাজ পড়লে নামাজ হবে। 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে যখন কোন মানুষ নামাজ পড়ার জন্য নিয়ত করবে, 2 নম্বরে ওই ব্যক্তিটার শুধুমাত্র শরীর পাক থাকলেই চলবে না, ওই ব্যক্তির শরীরের মধ্যে যে পোশাকটা আছে ওই পোশাকটা অপবিত্র হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল মুদাসসিরের 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে ভালো করে খেয়াল করবেন আর মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদাসসিরের 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পোশাকটাকে তুমি পবিত্র রাখো, তোমার পোশাককে তুমি পবিত্র করো। মুসলমান ভাইরা, তাহলে নামাজ পড়ার জন্য 1 নাম্বার হলো শরীর পাক থাকা লাগবে, আর 2 নাম্বার হলো পোশাকটা পবিত্র হওয়া লাগবে। মুসলমান ভাইরা, এই যে পোশাক, এই পোশাকের মধ্যে যদি নাপাকি লেগে যায় তাহলে এই পোশাকটা পানি দিয়ে, সুরা সাবান দিয়ে যদি আপনি বিভিন্ন প্রকার মেডিসিন দিয়ে যদি আপনি ধুয়ে দেন, এটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু মুসলমান ভাইরা, এই পোশাকে যদি বাহিরের নাপাকি লাগে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এই পোশাকটাই যদি অপবিত্র হয় তার মানে হলো সুদের টাকা দিয়ে একজন পোশাক কিনে ওই পোশাক গায়ে দিয়ে নামাজ পড়ে, আমার মনে হয় নামাজ হবে? কি রাগ করতেছে? সুদের টাকা দিয়া সুন্দর জুব্বা বানাইছে, সুন্দর একটা টুপি পরছে, সুন্দর একটা সানগ্লাস চোখের মধ্যে লাগাইছে, সুন্দর জুব্বা বানায়া পাগড়ি একটা বড় করে বানায়া সুদের টাকা দিয়ে যদি এই পোশাকগুলো পরে আপনার নামাজ পড়ে তাহলে মনে হয় নামাজ হয়ে যাবে? আর কথা বল নাকি ভাই? নামাজ হবে না। সুদের টাকা দিয়ে না করলেও ঘুষের টাকা দিয়ে করলে মনে হয় হবে। সুদের টাকা দিয়ে করলেও হবে না, ঘুষের টাকা দিয়ে করলেও হবে না, কিন্তু অন্যের হক নষ্ট করা টাকা দিয়ে যদি কিনে নামাজ পড়ে তাহলে মনে হয় হয়ে যাবে। এই বের তো হওয়ার কথা। তাও যদি না হয় তাহলে অন্যকে ফাঁকি দিয়া সম্পদ আত্মসাৎ করে ওই সম্পদগুলো দিয়া যদি আপনার পোশাক পরে নামাজ পড়ে তাও না, কিন্তু নামাজ হবে না। কথা কোন ঠিক কিনা? তার মানে হলো প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার শরীরের মধ্যে যে পোশাকটা লেগে আছে এই পোশাকের উপরিভাগে যত আপনার নাপাকি লাগুক, এটা যদি আপনি সুন্দর করে পানি দিয়ে সাবান দিয়ে যদি আপনি পরিষ্কার করেন তাহলে এটা পাক হয়ে যাবে। কিন্তু মুসলমান ভাইয়েরা, আমার এই পোশাকটাই যদি সুদের টাকা, ঘুষের টাকা, অন্যকে ফাঁকি দিয়ে আত্মসাৎ করা সম্পত্তির টাকা, জনগণের হক নষ্ট করা টাকা দিয়ে যদি আমি সুন্দর করে পোশাকটা বানায় নামাজ পড়ি, মেয়েদের ফাঁকি দিয়ে ছেলেদের যদি সম্পদ লিখে দিয়ে যদি আমি ওই সম্পদের কিছু অংশ দিয়ে পোশাক কিনে গায়ে দিয়ে যদি নামাজ পড়ি, বাজান রে আমার মনে হয় এই বাংলাদেশের মসজিদে নামাজ পড়লে, নামাজ না হলেও আমার মনে হয় সৌদি আরবে গিয়ে কাবা ঘরে নামাজ পড়লে মনে হয় কবুল হবে। কি কর? হ্যাঁ কি ভাই, কবুল হবে? কাবা ঘরে গিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। এই জন্য আল্লাহ বলে, বান্দারে 13টা ফরজের মধ্যে 2টা ফরজ বললাম, একটা হলো শরীর পাক থাকা লাগবে, আর 2 নাম্বার হলো কাপড় পাক থাকা লাগবে, 3 নাম্বার হলো নামাজের জায়গাটাও পবিত্র লাগবে। নামাজের জায়গা যদি পবিত্র না হয় ও মুসলমান ভাইয়েরা, তাহলে আমার আপনার নামাজটা হবে না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 125 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দেয়, ওয়াহিদনা
إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين. زربنا الله أكبر. والعاكفين والركع السجود. আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা আর ইব্রাহিম আর ইসমাইলকে আমি আল্লাহ তাআলা তাগিদ দিয়েছিলাম, বলেছিলাম আমার এই গৃহকে তোমরা তাওয়াফ করো, আর তোমরা ইতিকাফকারী হও, রুকু করো, সিজদাকারীদের জন্য আমি আল্লাহর ঘর মসজিদকে পবিত্র রাখো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, এই জায়গায় একটা কথা আমি বলতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আর ইব্রাহিম দুইজন নবী, বাপ নবী বেটাও নবী, দুইজনকে বললেন তোমরা কি করো, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য আমি আল্লাহর ঘরকে পবিত্র রাখো। প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে আমরা আমাদের বাংলাদেশে আমাদের পরিবেশ, আমাদের পরিস্থিতি, আমাদের আচরণ হলো টাকা দিয়ে মুয়াজ্জিন রাখছি, মুয়াজ্জিন শুধু মসজিদ পরিষ্কার করবে। হঠাৎ যদি কোনো জায়গায় দেখা যায় ব্যাঙের পায়খানা, শিকের পায়খানা, পাখির পায়খানা লেগে থাকে, মুয়াজ্জিন যদি, ওই মসজিদের খাদেম যদি একটু আনখিয়ালি হয়, যদি না খেয়াল করে, তাহলে আমার সমাজের কিছু কিছু সামসা আছে, এরা বইয়ের কাছে গরম দেখাইতে পারে না, মসজিদে এসে ইমাম আর মুয়াজ্জিন আর খাদেমের উপরে গরম দেখায়। আমার মনে হয় আপনাদের এলাকায় নাও থাকতে পারে এমন মুসলমান, আমার পাবনা, ভাঙ্গুরা, ফরিদপুরের কথা বলতেছি ভাই। আপনাদের এলাকায় এই ধরনের মানুষ কেউ নাই যে ইমাম মুয়াজ্জিন আর খাদেমের উপরে এসে একটু ঝাড়ি দিয়ে বলে, ওই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এইখানে পায়খানা, পাখির পায়খানা পড়ে আছে, এখনো পরিষ্কার করেন নাই কেন? এইখানে এইরকম হয়ে আছে, এখনো ঠিক করেন নাই কেন? এই আচরণ আপনাদের মধ্যে নাই ভাইয়েরা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। এই কথা শুনে মনে একটু রাগ করলেন না? একটু রাগ করছেন ভাই? প্রিয় মুসলমান ভাইয়েরা, সাহাবীদের জীবনের দিকে তাকায় দেখেন, গায়ের চাদর, শরীরের পোশাকগুলো দিয়ে মসজিদের ময়লাগুলো তারা পরিষ্কার করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এক প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে বলতেছিলাম একজন কাফের মসজিদের মধ্যে এসে পেশাব করে দিয়েছে। ইতিহাস আপনারা জানেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে ধরার জন্য আগায় গেল। নবীজি বললেন, ওমর থামো, ব্রেক হয়ে যাও। হযরত ওমর দাঁড়ায় গেল। ওই ব্যক্তির যখন পেশাব করা শেষ হয়ে গেল, নবীজি আবার উঠে চলে গেলেন। ও আল্লাহর বান্দা, এটা হলো আমাদের ইবাদতখানা। এই জায়গায় মসজিদের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহর ইবাদত করি। আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, তোমরা যে জায়গায় তোমাদের খোদার ইবাদত করো, তোমাদের প্রভুর ইবাদত করো, ওই জায়গায় গিয়ে যদি কোনো ব্যক্তি পেশাব করে দেয়, তোমার কেমন লাগবে? বলে, হুজুর আমার তো খুব কষ্ট লাগবে, আমি তো তার উপরে আমি তো আক্রমণ করব, তাকে তো আমি প্রহার করব, তাকে আমি মারব। এবার নবীজি বললেন, ও আল্লাহর বান্দা, তোমার ইবাদতখানার মধ্যে যদি কোনো ব্যক্তি পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, তোমার যেমন কষ্ট লাগে তার চাইতেও কোটি কোটি গুণে বেশি কষ্ট লাগে আমাদের মনের মধ্যে যখন তুমি এই ঘরে পেশাব করে দিয়েছ। প্রিয় মুসলমান ভাইরা, নবীজি আক্রমণ করলেন না, নবীজি মারলেন না। এরপরে নবীজির সুন্দর আচরণ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই গোলামকে হিদায়াতের মালা যখন গলায় পরায় দিল, এবার কাফেররা ডাকতে বলতেছে, ওগো নবী, আমার বিশ্বাস হয়েছে আপনি তো আসলে রহমতের নবী, অতএব আমারে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য মসজিদ সিজদার জায়গা, যেখানেই আমরা সিজদা দেব দেখে শুনে সিজদা দিতে হবে। বিশেষ করে আমরা অনেক ভাইয়েরা মাঠে ঘাটে নামাজ পড়ে, আসে না ভাই? মাঠে ময়দানে আমার কৃষক ভাইরা আছে, যারা মাঠে ময়দানে অনেক সময় দেখা যায় নামাজ পড়তে হয়, আজান হয়ে গেছে, তখন অবশ্যই নামাজ যেই জায়গায় পড়ব
একটু দেখে শুনে নামাজ পড়বো ওই জায়গাটা আসলে পবিত্র নাকি অপবিত্র, কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, তাহলে আমরা 3 নাম্বার বললাম। 1 নাম্বার হলো শরীর পাক, 2 নাম্বার হলো কাপড় পাক, আর 3 নাম্বার হলো নামাজের জায়গা পাক। এবার 4 নাম্বার হলো 17 টাকা। 4 নাম্বার কি টাকা? 17 টাকা। একজন পুরুষ মানুষের সতর হলো নাভির থেকে নিয়ে শুরু করে হাঁটুর একটু নিচ পর্যন্ত, মানে হাঁটু পর্যন্ত। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল আরাফ 31 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন, বান্দারে যখন তুমি নামাজ পড়ার জন্য নিয়ত করবা, নামাজের প্রস্তুতি যখন তুমি গ্রহণ করবা, বান্দা অবশ্যই অবশ্যই তোমার সতর ঢাকা থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরাতুল আল আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে বলে, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বনি আদম, প্রত্যেক ইবাদতের সময় তোমার নিজ নিজে সুন্দর সাজে সজ্জিত হও। প্রত্যেককেই যখন তোমরা সিজদা দিবে, রুকু দিবে, যখন তোমরা ইবাদত বন্দেগী করতে চাও, তখন সবাই নিজে নিজে সুন্দরভাবে সুসজ্জিত হও। প্রিয় মুসলমান ভাইরা, এই জায়গায় আমার দুটি কথা আছে। সেই দুটি কথা হলো, আমাদের এলাকার যিনি এমপি সাহেব দাওয়াত দেয়, তার ছেলের বিয়ের অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি বাড়ি থেকে যখন বের হবেন, মনে হয় যেটা সবচেয়ে নোংরা পোশাক, অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিঁড়া ফাটা আপনার ঘুষায় আছে, এই পোশাক পরে মনে হয় আপনারা যান না। কথা কন ভাই, কথা কওয়া লাগবে ভাই, কথা কওয়া লাগবে। এমপির ছেলের বিয়ে যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি চিন্তা করেন ঘরের মধ্যে খুঁজে যদি ভালো পোশাক না পাওয়া যায়, কাছে টাকা নাই, প্রয়োজনে টাকা হাওলাত করে নিয়ে নতুন পোশাক কিনে গায়ে দিয়ে সাজিয়ে গুজিয়ে এরপরে এমপি সাহেবের ছেলের বিয়ের দাওয়াত খাইতে যায়। কথা কন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, তাহলে এমপির ছেলের বিয়ের অনুষ্ঠানের চাইতে মনে হয় আল্লাহর সামনে দাঁড়ানো এটা কম, কি ভাই কম? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যখন তুমি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবা, নামাজ যখন তুমি পড়তে চাও, তোমার বাড়ির মধ্যে তালাশ করে দেখো তো সবচেয়ে সুন্দর যে পোশাকটা আছে, এই পোশাকটা তুমি গায়ের মধ্যে ঢুকাও। এই পোশাকটা যদি পুরাতন হয়, তুমি এই পোশাকটাকে সুন্দর করে পরিষ্কার করো। এই পোশাকটা যদি ছিঁড়াও হয়, এরপরে পোশাকটা তুমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এই পোশাকটা গায়ের মধ্যে দিয়া সুন্দরভাবে টুপিটা মাথায় দিয়া, ও বান্দা, সুগন্ধি যদি তোমার বাড়িতে থাকে তাহলে সুন্দরভাবে একটু সুগন্ধি তোমার গায়ের মধ্যে লাগাইয়া দাও, তোমার পোশাকের মধ্যে লাগাইয়া দাও। বান্দারে এরপরে সুন্দরভাবে সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাঁটি হাঁটি পা পা করে যারা আল্লাহর ঘর মসজিদে আসবে, আমার নবী বলেন প্রত্যেকটা ব্যক্তি একবার কদম তুলবে আর ফেলবে, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমের বিনিময়ে বান্দার একটা করে গুনাহ মাফ করে দিয়া একটা করে নেকি বান্দা বান্দির আমলনামায় দিয়া দিবে। কিন্তু আমাদের সিস্টেম হলো, আজকে শুক্রবার জুমার নামাজ পড়ে যা টান দিয়ে গায়ের থেকে জামা খুলে ওই যে এক মানে স্যাঙ্গা মারছে, এরপর মাথার থেকে টুপিটা খুলে মারছে এক স্যাঙ্গা, কোথায় গিয়ে পড়ছে, পরের জুমায় আসার সময় স্ত্রী কাটাকে, এই তাড়াতাড়ি টুপি দাও, তাড়াতাড়ি পাঞ্জাবি রাখবে, তাড়াতাড়ি দেখে দাও। এখন স্ত্রী তো সারাক্ষণ খুঁজে বুঝে যখন কোন জায়গায় পায় নাই, মানে বাড়িতে আছে নাতি নাতনি, ওরা খেলতে খেলতে ওই টুপি আবার খাটের ফাঁক দিয়ে নিচে ফেলাই দিছে। এবার যখন দেরি হয়ে যাচ্ছে, স্ত্রীর কাছ থেকে বারবার চাই, কিন্তু স্ত্রী খুঁজেও পায় না। স্ত্রী এবার বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি একটু খাটের নিচ দিয়ে খুঁজে দেখি। এবার টর্চ লাইটটা হাতে নিয়ে সুন্দর করে যখন খাটের নিচে মারছে, এবার দেখতেছে খাটের নিচে বেড়ার কাজ ঘেঁষে টুপিটা পরে আছে, ওই জায়গায় ময়লা আবর্জনা লাগিয়ে আছে। এবার স্ত্রী তো ভয়ে ভয়ে বলতেছে, দেখো তুমি যে গত শুক্রবার টুপিটা নিয়ে স্যাঙ্গা মারছাও, নাতনি বাড়িতে এসে ওরা তো খেলতে গিয়ে টুপি মারছে, টুপি তো একদম খাটের সাইড দিয়ে ফেলা দিছে, ময়লা আবর্জনা লাগিয়ে আছে, তো তুমি একটু দাঁড়াও, আমি একটু টুপিটা সুন্দর করে পরিষ্কার করে দেই। ঘরের দিকে তাকায় দেখতেছে সোয়া একটা পার হয়ে গেছে। টুপি যদি এখন পরিষ্কার করতে যায় তাহলে তো টুপি তো শুকাবে না। এরপর স্বামী লাগতে বলতেছে তাড়াতাড়ি টুপি দাও, ও টুপি তো খাসা লাগবে না। হাতের মধ্যে নিয়ে 3টা ঝাড়া মারিয়া টুপিটা সুন্দর করে মাথায় এইভাবে দিয়ে মসজিদের দিকে আসা মুসলমান আছে না নাই?
কথা কয় না মুসলমান, আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, মনে কষ্ট পেলেন? আপনি একটা বিয়ের অনুষ্ঠানে যান, সাজে গুজে কোথায় কি লাগাবেন তার কোনো হিসাব নাই, অথচ আপনি আল্লাহর ঘর মসজিদে আসেন কোনো মতো প্রিয় মেয়েভাবে আপনি আসেন কিভাবে? আশ্চর্য লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যখন কোনো মানুষ নামাজ পড়ে সে যেন এইভাবে নামাজ পড়ে যে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সেই ব্যক্তি যেন আল্লাহকে দেখতেছে, আল্লাহ তার সামনে দাঁড়ায় আছেন। নবীজি বললেন, কিন্তু মুসলমান তো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে দেখতে পারবে না, কিন্তু আল্লাহকে না দেখতে পারলেও আল্লাহ কিন্তু আমাদের দেখে। কথা কন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, সময় তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র দুটি পয়েন্ট আমি সংক্ষেপে বলবো। এরপরে 5 নাম্বার হলো কিবলামুখী হয়ে নামাজ পড়া। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 144 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 144 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বলেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছ। এই কথাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার আমি লক্ষ্য করতেছি আপনি নামাজের মধ্যে শুধুমাত্র আকাশের দিকে তাকাচ্ছেন না। এবার তাহলে এই সেই কিবলার দিকে তোমরা মুখ ফিরিয়ে, তোমাদেরকে সেই আগের কিবলার দিকে মুখটা আমি আল্লাহ তাআলা ফিরিয়ে দিচ্ছি। তার মানে হলো প্রিয় মুসলমান ভাইরা, কেউ যে কিবলা পরিবর্তনের একটা ঘটনা আছে, এই জায়গায় এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাকে তুমি পছন্দ করো মসজিদুল হারামের দিকে তোমার মুখটা ফিরায় নাও। এখন তোমরা যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, এই দিকে মুখ করে তোমরা নামাজ পড়তে থাকো। ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান নামাজ পড়বে, প্রিয় মুসলমান, প্রত্যেকজন মানুষ কাবা শরীফের দিকে করে নামাজ পড়া লাগবে। প্রিয় ভাইরা, এই জায়গায় অনেক কথা আছে, আমি সংক্ষেপে শুধু এতটুকু বললাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াক্ত মতো নামাজ পড়া। এই পয়েন্টটা আমি 2 মিনিটে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আসলে নামাজ নির্ধারিত সময়ে পড়ার জন্য মুমিনদের উপরে ফরজ যিনি করে দিয়েছেন, যিনি কে? নামাজের একটা নির্ধারিত সময় আছে, ওয়াক্ত মতো নামাজ পড়া। প্রিয় মুসলমান ভাইরা, এই জায়গায় আমি একটি কথা বলে শেষ করে দিচ্ছি। সেটা হলো, ওয়াক্ত মতো নামাজ পড়া হলো এমন যে ফজরের যখন সুবে সাদিক হয়, সুবে সাদিক থেকে নিয়ে শুরু করে বেলা ওঠার আগ মুহূর্ত পর্যন্ত মোটামুটি 10 মিনিট বা 5 মিনিট আগ পর্যন্ত আপনি নামাজ পড়বেন। এটা হলো ফজরের ওয়াক্ত। এরপরে বেলাটা যখন গড়ে গেছে, আসরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত, এর থেকে নিয়ে শুরু করে মাগরিবের বেলা ডুবার আগ পর্যন্ত আসরের ওয়াক্ত, বেলা ডুবে গেছে। এরপরে আপনার পশ্চিম আকাশে যতক্ষণ পর্যন্ত লাল আভা দেখা যাবে এতক্ষণ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। এরপরে যখন লাল আভা আর দেখা যায় না, এর থেকে নিয়ে শুরু করে আপনার সুবে সাদিক হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ইশার রক্ত থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আমরা একটা নির্ধারিত টাইম ফিক্সড করে দিয়েছি, 1:30টায়, যাতে করে সব মানুষগুলো মসজিদে একত্রিত হতে পারে। একটা টাইম দিলে সবার আসা একটু সুবিধা হয়। কথা কোন ঠিক কিনা? আসরের নামাজ হয়তো 4:15 সময়, তাহলে 4:15 সময় সব মানুষগুলো মসজিদে আসবে, যাতে সবার জন্য এটা ভালো হয়, সবাই যেন মসজিদে এসে জামাতে নামাজ পড়তে পারে। এই জন্য এই টাইমগুলো নির্ধারণ করে দেওয়া। কিন্তু আমার দেশে কিছু কিছু মুসলমান আছে, তারা মনে করে যে 1:30টার সময় নামাজ দেওয়া হয়েছে, 4টার সময় নামাজ দেওয়া হয়েছে, 8টার সময় নামাজ দেওয়া হয়েছে, এই টাইম চলে গেলে মনে হয় আর নামাজ পড়া যাবে না। আসলে কি তাই? প্রিয় মুসলমান ভাইরা, আজকে নামাজের ভিতরে 6 ফরজ, এই 6টা ফরজের উপরে কথা বললাম। ইনশাআল্লাহ সামনের জুমায় নামাজের বাহিরে 7 ফরজ আছে, এর উপরে কথা বলবো ইনশাআল্লাহ।